আপনারা দেখছেন জনমত টিভি। আজ 16 জুন 2024 খ্রিস্টাব্দ, 1 আষাঢ় 1430 বঙ্গাব্দ, রোববার। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে। প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম। বার্তালিপি, নিট তদন্তে বিস্ফোরক তথ্য গুজরাট বিহার পুলিশের, কোটি টাকার বিনিময়ে কেলেঙ্কারি। গতি দৈনিক, কংগ্রেস চা শ্রমিকদের গুরুত্ব দেয় না, ঘাটোয়ারের টিকিট বঞ্চনাই এর প্রমাণ। নববার্তা প্রসঙ্গ, একাডেমি পুরস্কারে ভূষিত অসমের 4 সাহিত্যিক। যুগশঙ্ক, পঞ্চায়েত পুনর্গঠনে শীঘ্রই বিজ্ঞপ্তি, ইভিএমের বদলে ব্যালটে ভোট। এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মেলনির সঙ্গে মোদির সেলফি ভিডিওয় তুলপাড় নেট দুনিয়া। সব সম্প্রদায়ের জন্য আজমলের কোচিং সেন্টার ছিল না, মুখ্যমন্ত্রী। বিপজ্জনক লুমস্লংয়ে ফের ধস, জাতীয় সড়ক বন্ধ হতে পারে যে কোনো সময়। অন্য স্কুলে গিয়ে হাজিরা, শিক্ষা সেতু অ্যাপে নয়া কেলেঙ্কারি। হাইলাকান্দিতে বেরোলো ঝুলি থেকে বেড়াল, ঘরে বসেই শিক্ষক দিচ্ছেন আউট টাইম। জিরিবামের হিংসা নিয়ে ডিজিপি এবং উপদেষ্টার ইস্তফা চাইল মণিপুরের সুশীল সমাজ। অসম মালার কাজের ফলে নরক যন্ত্রণা ভোগ করছেন বড়খোলার জনগণ। খুব ময়নারবন্দ ইএনডিবাদের সংস্কারে 8 লক্ষ টাকা জালে। যে কোনো সময় মোদী সরকারের পতন ঘটবে, মমতার সুরে খাড়গেও। নভেম্বরই পঞ্চায়েত ভোট, সীমানা নির্ধারণে জুন ক্যাবিনেট বৈঠক। অবাঙালিরা পড়লেও বাঙালিদেরই বাংলা পড়তে অনীহা, 596-র মধ্যে মাত্র 327। শ্রীগৌরীতে ঈদের নামাজ পরিচালনা করবেন আমিরে শরীয়ত। সুস্মিতা রায়ের মৃত্যু নিয়ে একতরফা দোষী বানানো হচ্ছে ডাক্তার অরুণ দেবনাথকে, আপত্তি 3 চিকিৎসক সংগঠনের। গুজব, অবাঞ্ছিত দৃশ্য পোস্ট না করার আহ্বান প্রশাসনের। কাছাড়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ। 5 গ্রামে বেহাল জাতীয় সড়কে কলা গাছ রোপণ করে প্রতিবাদ। ভাঙা সেতু নির্মাণ করা হলেও 1200 পর্যটক এখনও আটকে উত্তর সিকিমে। লজ্জা দিল লডার হিল, ভারতের ম্যাচ পণ্ড। টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র 1 রানে হারল নেপাল। দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইন্দিরা গান্ধী মাদার অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় মন্ত্রী গুপি। সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক, সোনাপুর অংশে ধস। উচ্চাকাঙ্ক্ষী জেলা, বিজেপির আসন সংখ্যা হ্রাস, কংগ্রেসের বৃদ্ধি। সাহিত্য একাডেমি যুব পুরস্কারে ভূষিত শিলচরের সুতপা। কংগ্রেস মুখপাত্র রাগিনীকে কুকথা। রজত শর্মাকে স্বস্তি দিল্লি হাইকোর্টের। লালা পুরনেত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল শহর, এসপি রোড অবরোধ। অল্প বৃষ্টিতে জলমগ্ন করিমগঞ্জ শহর, পুরসভার কাজে ক্ষুব্ধ কৃষ্ণেন্দু। বাংলায় লেখা চাই বরাকের প্রতিটি স্কুলের সাইনবোর্ড ও বাসে বরাকের আওয়াজ। জেলবন্দি দিলওয়ারের মৃত্যু রহস্য ঘিরে তোলপাড় সুনাইর পূর্বাঞ্চল। মিথ্যা মামলায় ফাঁসিয়ে ছেলেকে পরিকল্পিত খুন, মামলা মায়ের। রুকনি নদীর ভাঙনে ধলাই সপ্তগ্রামে আতঙ্ক, ব্যবস্থা নেওয়ার দাবি। 3 মাস ধরে বোর্ড মিটিং করেননি পুরপতি, অভিযোগ বিক্ষুব্ধ লবির। কাল ত্যাগের উৎসব ঈদুল আজহা, ভারী বর্ষণে কপালে চিন্তার ভাঁজ। ডাবল ইঞ্জিন সরকার, তবু আজও উন্নয়ন থেকে বঞ্চিত কাটলিছড়া। ফের বাড়ছে বরাকের জল, আতঙ্ক দক্ষিণ বদরপুরে। বাঙালির জীবনধারাকে অনুধাবন করতে বাংলা ভাষায় শিক্ষার্জন জরুরি, ভীষ্মদেব। শিক্ষা ব্যবস্থা ব্যবসায় পরিণত কানিসাইলে নিয়ম বহির্ভূত বেসরকারি স্কুলের বিরুদ্ধে সরব এনএসওয়াই। শান্তিপূর্ণভাবে ঈদুজ্জোহা উদযাপনে প্রশাসনিক স্তরে বৈঠক করিমগঞ্জে। ফুটপাত দখলমুক্ত করার অভিযান রামকৃষ্ণনগরে। 3টি সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের দাবি কালাপানিতে। দক্ষিণ অসমের জন্য বিকল্প রেলপথের সমীক্ষা চলবে, এজিএম। এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গ। অসম মেঘালয় সড়কে ধস, আটকে অসংখ্য যানবাহন। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য দোয়া করুন, বিশ্ব মুসলিমদের কাছে এটাই তাদের পাওনা, ডক্টর মুয়াইকিল। লামডিং বদরপুর পাহাড় লাইনে লাল ও কমলা সতর্কতা 2 দিনের জন্য বাতিল। স্বল্প দূরত্বের
8টি ট্রেন, 6 কোটি টাকার ইয়াবাসহ পেঁচালায় আটক 2 পাচারকারী। পুরপতি রবীন্দ্রদেবের ইস্তফা, কৃষ্ণেন্দু এলেই বৈঠকে সমাধান। সুব্রত এখন শাঁকের করাতে। বোমাতঙ্ক আর ধ্বংসযজ্ঞের মধ্যে বিষাদের ঈদ কাটাবে গাজাবাসী। চীনের করোনা টিকার বিরুদ্ধে গোপন প্রচার চালিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রতিবেদন। শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা উদযাপন করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের বৈঠক। করিমগঞ্জে শাকসবজির বাজারে আগুন, ডিসি সকাশে বিজেপি নেতৃত্ব। করিমগঞ্জে মদের দোকান থেকে 90,000 টাকা হাতিয়ে নিল নিশি কুটুম্বরা। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার পঞ্চদশ পরিষদ গঠনের জন্য আবেদনপত্র আহ্বান। সোমবার পবিত্র ঈদুল আজহা সজ্জিত করা হচ্ছে হাইলাকান্দির বিভিন্ন ঈদগাহ। নিয়মনীতির বালাই নেই, ব্যাঙের ছাতার মতো করিমগঞ্জে গড়ে উঠছে অবৈধ বেসরকারি স্কুল। লঙ্গাই ও কাকড়ার জল ফের বিপদসীমার উপরে। শরীফনগর সংলগ্ন গোটা এলাকায় বন্যাতঙ্ক। ভাঙনের কবলে ডেঙ্গারবন্দ আশাইর ঘাট গ্রামীণ সড়ক। জনদুর্ভোগ চরমে, বিধায়কের হস্তক্ষেপ কামনা। নালা নির্মাণ না হওয়ায় জমা জলে নাকাল সুতারকান্দি করিখালা জিপির জনগণ। আলগাপুরে সেজে উঠেছে ঈদগাহ, কাল ঈদ। এটাই শেষ টি-20 বিশ্বকাপ, ঘোষণা বোল্টের। কাউকে উত্তর দেওয়ার জন্য খেলি না সাকিব। স্বজন পোষণ করতে গিয়ে লাটে উঠেছে পাক ক্রিকেট রামিজ। এক নজরে আজকের যুগসংকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। শিশু মহিলার বিরুদ্ধে অপরাধ মামলার দ্রুত নিষ্পত্তি চান মুখ্যমন্ত্রী। সড়ক রেলপথে ফের বিচ্ছিন্ন বরাক। 5 বিধায়কের পদ খারিজ হচ্ছে না, অধ্যক্ষের ওপর রুষ্ট কংগ্রেস। কামাখ্যাকে বঞ্চনায় কংগ্রেসের দুঃখ, ঘাটোয়ারকে অপমানের অভিযোগ হিমন্তের। ঘরে ঘরে তল্লাশি অভিযান জিরিবামে। উত্তেজনা, আতঙ্ক, মুখ্যমন্ত্রীর সফর বাতিল। হিন্দু বাঙালির মুক্তির লক্ষ্যে কাজ করছে সরকার, কমলাক্ষকে মুখ্যমন্ত্রী। বাংলার প্রশ্নপত্র ইংরেজিতে, ডন বস্কো স্কুল কর্তৃপক্ষের স্পষ্টীকরণ চাইল বরাক বঙ্গ। বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড নাথপাড়ায় বরাক নদীর বাঁশের বিশাল অংশে ফাটল। মদ বিক্রি বন্ধের দাবিতে প্রতিবাদী মিছিল ও সভা তাপাঙ্গের মাছঘাটে। ধারাবর্ষণ, ডিমা হাসাওয়ে রেড অ্যালার্ট। রেল ও সড়কে বিচ্ছিন্ন হচ্ছে বরাক। বাজারে সবজির আগুন দাম। প্রশ্নপত্র কাণ্ড, স্কুলের সাইনবোর্ড বাসে বাংলা ব্যবহারের দাবি বরাকের আওয়াজের। কৃত্রিম বন্যা, ধর্ণা বিক্ষোভে উত্তাল লালা। বাড়ছে জল, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মুখে কালীগঞ্জ পুয়ামারা সড়ক। শাকসবজি পণ্যের অগ্নিমূল্য, জেলা আয়ুক্তের হস্তক্ষেপ চাইল বিজেপি। আজ থেকে করিমগঞ্জ শিলচর রুটে ইচের বাস পরিষেবা। শান্তিপূর্ণ ঈদুজ্জোহার লক্ষ্যে জেলা প্রশাসনের বৈঠক করিমগঞ্জে। অন্যের অনুভূতিতে আঘাত না করেই ঈদ পালন করুন, আহ্বান আল্লামা শারিমুলের। কুরবানির দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট না করার আহ্বান। ভুল করে তৈরি হয়েছে এনডিএ সরকার, বেশি দিন টিকবে না, বিস্ফোরক খাড়গে। বিজেপির সঙ্গে সম্পর্কে কোনো ফাটল ধরেনি, বিতর্কের মধ্যেই স্পষ্ট করল আরএসএস। মোদির পা ছুঁয়ে বিহারবাসীকে লজ্জিত করেছেন নীতিশ কুমার, খোঁচা পিকের। ইউক্রেনকে যুদ্ধবিরতির শর্ত বেঁধে দিলেন পুতিন, প্রত্যাখ্যান আমেরিকা, ন্যাটোর। রাইসির মৃত্যু উদযাপন করায় ইরানে শতাধিক মামলা দায়ের। আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।